বর্ষা মৌসুম শুরু না হতেই ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে চলে গেছে কয়েকশো একর ফসলি জমি ও বসতভিটা। ফসলসহ জমি হারিয়ে দিশেহারা চলাঞ্চলের মানুষ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। ফরিদপুর সদর উপজেলা পদ্মা তীরবর্তী ইউনিয়ন নর্থ চ্যানেল প্রতি বছর নদী ভাঙনে কবলে পড়ে ইউনিয়নটি। এবছর বর্ষা মৌসুম শুরু না হতেই ইউনিয়নের দুটি গ্রামে নদী ভাঙনে তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনের ভাঙনে বসত ভিটে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ। নদীতে ভাঙ্গে নিয়ে যাইতেছে, এখন আমাকে ওই বউ বাচ্চা পোলাপান নিয়ে কি খাই বাঁচবো আমরা। এই নদীর মাঝখানে আমাকে বাড়ি ছিল, এই নদীর পারে বাড়ি আছে আমাকে, যাওয়ার মতো জায়গা নাই আমাকে। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধে বালু লোড ও টেকসই বাঁধ না দেওয়ায় প্রতি বছর ঘর বাড়িহীন হচ্ছেন হাজারো মানুষ। কিছু বল গেট ডিজাইন নিয়ে এসে রাত 10টার পরে এসে হয়তো ফজর আজান পর্যন্ত বালি কেটে নিয়ে চলে যায়। ডিজারে বালি কাটতেছে, রাতে ঘুমান যায় না। এই বয়সে 10টা ভাঙনি দিলাম, আর কত জীবনে আর কত ভাঙবো আর কত কুলাইবো। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এইগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব এবং সেই অনুযায়ী জিও ব্যাগ ডাম্পিং করে আমরা ভাঙনটাকে হ্রাস করার একটা আমাদের প্রচেষ্টা থাকবে। যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটার চেষ্টা করব। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নটি পদ্মার কোরাল গ্রাস থেকে রক্ষায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।